80 রাকাত তাহাজ্জুদ যদি কেউ পড়তো দেশের ক্ষমতায় থেকে, আমার তো দিল বলে বাংলাদেশের মানুষের এত বুতে কিলায় নাই, ওই তাহাজ্জুদ গুজারদেরকে পিটায় ভাগাবে। বুতে কিলাইছে এই তাহাজ্জুদ গুজার ক্ষমতার বান সরকার পাওয়ার জন্য আমরা কি না করি, সেখানে একটা তাহাজ্জুদ গুজারিকে আমরা কেন খেদাবো? প্রশ্নই আসে না। তার মানে পড়ছে ঠিকই, আল্লাহর জন্য না, মানুষকে গল্প শোনানোর জন্য। এই কারণেই তো কবুল হয় নাই। أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكل درشري بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह। ধামঘর ফয়জুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আজকের এই মজমায় আমাদেরকে মাগরিব থেকে এই পর্যন্ত দ্বীনি মুযাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দিয়েছেন। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আমি আপনাদের সামনে 2-4টা কথা বলার নিয়তে বসলাম। আল্লাহ পাক অল্প কথায় বরকত দিক, আমলের নিয়তে শোনার বলার তৌফিক দান করুক, আমিন আমিন। আমরা এখানে যারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আসছি বসছি, এটা তো সত্য কথা এবং আমরা মনে প্রাণেও স্বীকার করি যে আমরা সবাই মুসলমান। এই পরিচয় দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। মুসলমানের পরিচয় দিতে বান্দা যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করে, মুসলমানি পরিচয়ে যে আমলগুলো করা লাগে ওই করাগুলোতেও যদি স্বাচ্ছন্দ্য বোধ করতো তাহলে সবাই খাঁটি মুসলমানই থাকতো। কি মনে করেন আপনারা? মুসলমান আমি এটা বলতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমল করতে ততটা স্বাচ্ছন্দ্যবোধ বান্দার ভিতরে থাকে না। এই জন্য নামের মুমিন হওয়া না চাই, কাজের মুমিন হওয়া চাই। কিসের মুমিন? কাজের মুমিন। নামের মুমিন এটা তো যে কেউ দাবি করতে পারে। 24 ঘন্টা গুনাহের উপরে যে থাকে সেও নিজের মুমিন দাবি করে। যে ঘুষের টাকা ছাড়া একটা ফাইলও এদিক সেদিক নাড়াচাড়া করায় না সেও নিজের মুমিন দাবি করে। যে সুদের টাকা দিয়ে বাড়ি করে, হারাম টাকা দিয়ে গাড়ি কিনে, এও নিজের মুমিন দাবি করে। কিন্তু একটা সুদখোর, জেনাকারী, মদখোর যতই নিজেকে মুমিন বলুক, সে আদৌ কি মুমিন হতে পারে? তো সহজ নয় বিষয়টা। আল্লাহ পাক আমাদেরকে যদিও মুমিন ডেকেছেন, এটা আল্লাহ পাকের দয়া, ফজল ও করম। আল্লাহ মুমিন আমাদেরকে বলেছেন, এটা আল্লাহ পাকের দয়া আমাদের উপরে। কেন জানেন? অন্য সব নবীর উম্মতকে আল্লাহ মুমিন বলে ডাকেন নাই, আমভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস। কখনো মিসকিন বলে ডেকেছেন, কখনো ফকির বলে সম্বোধন করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের কারণেই আপনাকে আমাকে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে ঈমানদাররা বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ডাক এটা অনেক দামি। একটা সাধারণ মানুষ এরা যদি কোনো এমপি মন্ত্রী বন্ধু বলে ডাকে, সে নিজেকে সম্মানিত বোধ মনে করে। আল্লাহ পাকও যদি কোনো ঈমানদারকে ঈমানদার বলে ডাকে, বুঝতে হবে এটার সম্মান অনেক বেশি। কিন্তু মুশকিল হইল আমরা ফ্রি সার্ভিসে ঈমানদার হয়েছি, যেমন জন্মে সূত্রে ঈমানদার হয়েছি। আমার বাবা মুসলমান ছিল তাই আমি মুসলমান, আমার দাদা মুসলমান ছিল তাই আমার বাবা ছিল মুসলমান। জন্মসূত্রে বংশ পরম্পরায় আমরা মুসলমান, যার কারণে ইসলাম আর ইমানের গুরুত্ব আমাদের কাছে নাই বললেই চলে। যদি সাহাবা আজমাইনদের মতো জান দিয়ে রক্ত দিয়ে নিজের মাল কোরবান করে জান কোরবান করে শাহাদাত বরণ করে যদি ইসলাম পালন করা লাগতো, প্রত্যেকটা মুসলমান জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু মানতে পারতো না। আর তো বলেন জোরে ঠিক কিনা? মুশকিল হলো ওইটাই, আমরা দাবি করি কেন আমরা বাপ দাদার থেকে ইসলাম পেয়েছি। ঈমান অনেক বড় নিয়ামত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল ভিত্তি পাঁচটি। কয়টি? পাঁচটি। জানেন তো আপনারা না? আলহামদুলিল্লাহ, জানার কথা। মক্তবের পড়া, এখন তো আর মক্তবে পাঠায় না, এখন কিন্ডার গার্ডেনে পাঠায়, এখন মক্তবে পাঠায় না। সকালবেলা মা ছুটে ঠিকই ছেলেকে নিয়ে, আর ছেলের 10 কেজি ওজনের ব্যাগ নিয়ে স্কুল আর ওই ইসে ছুটে, কোচিং সার্ভিস সেন্টারে ছুটে। অথচ একসময় আমরা দেখতাম সকালে ফজরের নামাজের সময় মা তার সন্তানকে নিয়ে মক্তবে যেত। এটা দেখা যায় না, যার কারণে সন্তান না এলোমেলো। যে মা তার সন্তানকে মক্তবে না পাঠাবে, মাদ্রাসায় না পাঠাবে, ওই মা কিভাবে আশা করে যে তার সন্তান কবরের পাশে যায় সূরা ফাতিহা তেলাওয়াত করবে? কিভাবে আশা করে? কিভাবে আশা করে? আশা করবেন ফল ধরবে আম গাছ, লাগাইবেন হইল কলা গাছ, হবে? ইমানের নিয়ামত অনেক বড়। এই কারণে রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মূল ভিত্তি 5টির মধ্যে অন্যতম সবচেয়ে বড় যেটা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়ে তো মানুষ মুসলমান হয়, এটা না পড়লে তো কেউ ঈমানদার হয় না। এখন আমাদের সমাজে, আগের কালে তো বাচ্চা হবার সাথে সাথেই এক কানে আজান দিত আর এক কানে একামত দিত। এখন আজান একামত অনেকেই দেয় না। দেয় না বলতে জানাও না দেওয়া লাগে। সেদিন আমাদের এক পরিচিত লোক আমারে ফোন দিয়ে বলছে, হুজুর, সন্তানের চুল 7 দিনের মাথায় নাকি কেটে সোনার উপরে বা রূপার উপরে ওজন দিয়া সদকা করা লাগে, এটা কি আসলেই ঠিক না ভুয়া? আমি বললাম আপনার কার জন্য দিবেন? আমার নাতির জন্য। আপনার ছেলে মেয়ে বড় হয়ে নাতি হইল, দাদা হইলেন, নানা হইলেন, কিন্তু ইসলামের এই সুন্নাত জিনিসটা আপনি জানেন না। অথচ সে অনেক বড় একটা কোম্পানি, যেটা বললে আপনারা চিনবেন, এত বড় একটা কোম্পানির সে জিএম, এবং সে আবার তার আরেক বসকে আমাকে ফোনে ধরাই দিয়ে বলতেছে উনাকে একটু বলেন, উনি এই ব্যাপারে আপনার সাথে কথা বলবে। তাই আমি বললাম কি? বলতেছে হুজুর এই বিষয়টা আসলে কতটুকু আমরা তো জানি না, আমার তো সন্তান টন্তান সব বড় হয়ে গেছে, এখন কি করব? তা আমি আবার দুষ্টামি করে কইলাম তাহলে আপনি আপনার নিজের চুল, আপনার সন্তানের চুল টুল কাইটা রূপা দিয়ে ওজন দিয়ে এরপরে সৎকা করেন। না আপনি একটু সিরিয়াস বলেন। আমি কি বলেন এগুলো? এটা সুন্নাহ। 7 দিনে এতে কি বলে, কি করা লাগে? আকিকা করা লাগে। 7 দিনের মাথা আকিকা করতে হয়। এরপর বাচ্চার চুল কেটে এটা সোনা এবং রূপার ওজনে সৎকা করতে হয়, তাহলে না বাচ্চা সুস্থ থাকবে। অথচ এই একটা সুন্নতের আমল জানেই না অধিকাংশ মানুষ। পরে আমি বললাম তাহনিক করছেন, তাহনিকটা আবার কি? তাহনিক মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন যে কোনো বাচ্চা হইলে রাসূল সাহাবায়ে কেরামরা রাসূলের কাছে নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর একটু নিজের মুখে দিয়ে একটু চিবিয়ে লালাটা ওই বাচ্চার মুখে দিত। এটা সুন্নাহ, যে বাচ্চার মুখে যেন একটা বরকতময় জিনিস যায়। জানেই না তাহনিক কি, জানেই না। জানবে কিভাবে?
কারণ ইসলামের তো যা নিয়ামত পেয়েছে এটা বাপদাদার থেকে পেয়েছে, এটা তো আর রক্ত দিয়া জীবন দিয়া পায় নাই। এই হলো হালত। আমাদের সমাজের ছেলেমেয়েরা যারা আছে অধিকাংশ এখন তো সিজারই হয়। তো সিজার যে হয়, ওই হাসপাতালে সিজারের রোগী থাকে এক জায়গায়, বাচ্চা থাকে এক জায়গায়, স্বামী থাকে আরেক জায়গায়। আজানও দিবে কে, একামতও দিবে কে? ওই বাচ্চারা ঘরে নিয়ে আসে, ইংলিশ আর হিন্দি গান দিয়া বাচ্চার জীবন শুরু হয়। যেই বাচ্চার জীবন ইংলিশ হিন্দি গান দিয়া শুরু হয়, ওই বাচ্চা মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা কোশ্চেন গালেও পড়তে পারে না। এই জন্য ভাইরা আমার, এগুলা বোঝা উচিত যে একটা বাচ্চা হওয়ার সাথে সাথে সুন্নাত কি কি, একটা সন্তান হওয়ার পরে সুন্নাত কি কি, এগুলো আপনারা শিখবেন, পড়বেন, এগুলো জানা দরকার। খালি মুসলমানিত্ব বললাম কিন্তু ইসলাম পছন্দ করলাম না, জানলাম না, মানলাম না, আমল করলাম না, এটার নাম মুসলমানি না। আল্লাহ পাক ইসলাম বুঝার তৌফিক দান করুন। দেখেন, ইমানদার এটা দামি জিনিস। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইসলামের 5টি খুঁটির অন্যতম এটা। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা ইমানদার যদি ভালো হতে পারো আর নেক কাজ যদি ভালো করতে পারো, আল্লাহ পাক বলেন কি হবে। এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আমার যেমন মনের চাহিদা, আপনাদেরও মনের চাহিদা যে আল্লাহ যেন মরার পরে আমাদেরকে জান্নাত দেয়। চাহিদা আছে তো আপনাদের, না? আমার যেমন আছে আপনাদেরও আছে। সবাই চায় ভাই দুনিয়াতে। একটা ঘুষখোরও সে চায় জান্নাত পাবে, এটা জেনাকারীও চিন্তা করে আমি জান্নাত পাবো, এটা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, এরাও চায় জান্নাত পাইতে, কিন্তু জান্নাত পাওয়ার কাজ করে না। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ঈমানদারদেরকে রেখেছেন, প্রত্যেকটা মানুষ যদি ঈমানদার হয়, নেক কাজ ঠিকমতো করে, ঈমানদার বান্দা জান্নাত পাওয়ার জন্য রাস্তা হলো, আমল হলো দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করেছে। যেই মানুষটা ঈমানদার হইল এবং নেক কাজ করলো, আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত ঈমানদার আর নেক কাজ করনেওয়ালা বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানদার যারা, নেক কাজ করে যারা, আল্লাহ পাক বলেন ওই সকল বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। ভাইরা আমার, জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য এখন বলেন তো কাজ কয়টা? বলেন না, দুইটা। যদিও জান্নাতের হাজারো রাস্তা আছে, জান্নাতের হাজারো রাস্তা আছে। যেমন আপনাদের এটা হলো মুরাদনগর, সারা বাংলাদেশ থেকে মুরাদনগরে আসার অনেক রাস্তা আছে। যার মাকসাদ মুরাদনগর, সে যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে আসতে পারবে। ওই সেই ইলেটগঞ্জ দিয়ে আসতে পারবে, চান্দিনা দিয়ে আসতে পারবে, গৌরীপুর দিয়ে আসতে পারবে, একটু ঘুরে হবে আর কি, কোম্পানিগঞ্জ দিয়ে আসতে পারবে, দেবিদ্বার দিয়ে আসতে পারবে, কেউ চাইলে ক্যান্টনমেন্ট দিয়ে আসতে পারবে, ওদিক দিয়ে কেউ বিবাড়ি দিয়ে আসতে পারবে, কসবা দিয়ে আসতে পারবে। রাস্তার অভাব নেই। রাস্তা মাকসাদ যদি কারো হয় একটা, জান্নাত, তার জন্য জান্নাতে যাওয়ার হাজারো পথ আছে। কারো মাকসাদ যদি হয় মুরাদনগর, তার জন্য মুরাদনগরে আসার হাজারো রাস্তা আছে। এখন যে আসবে, চিন্তা হইল তার, সে কোন রাস্তা দিয়ে আসবে? সে কি সহজ রাস্তা আসবে নাকি ঘুরে ঘুরে আসবে? এটা তার চিন্তা। সে যদি সহজভাবে আসতে চায়, তাহলে সবচেয়ে আসান তরিকা হইলো একটা হেলিকপ্টার ভাড়া করবে, ঠুস করে আধা ঘন্টার মাথায় নেমে যাবে। আর যদি দেরি করে আসতে চায়, তাহলে একটা সাইকেল নিবে, আস্তে আস্তে টুকটুক টুকটুক করে আসবে। অথবা আরো দেরিতে যদি আসতে চায়, হাঁটা শুরু করবে। আল্লাহর নামে আসতে পারবে তো। হয়তো কেউ 1 ঘন্টা আসবে, কেউ আধা ঘন্টায় আসবে, কেউ একদিনে আসবে, কেউ 5 ঘন্টায় আসবে, আসবে তো। তা মুমিনের যদি মাকসাদ হয় জান্নাত, হয়তো কেউ 1 বছর পরে যাবে, কেউ 1 বছর আগে যাবে, যাবে তো ইনশাআল্লাহ। এখন আপনার আমার ইচ্ছা, আমরা কি মরার সাথে সাথে জান্নাত চাই? কথা কয় না, সাথে সাথে চান না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আল্লাহ এই মজমায় যারা বসছেন সবাইকে মরার সাথে সাথে জান্নাত দান। ভাই, আমি গুনাহগার, কিন্তু মুসাফির আমি। আর রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। কোন দোয়া কবুল করে বলা তো যায় না।
তা আমি দোয়া করছি, আপনারা আমিন বলছেন। আবার বলি, আল্লাহ এ মজমায় যারা বসছে সবাইকে জান্নাত দিও। হয়তো আল্লাহ কবুল করতে পারে। কোন দোয়া কখন কবুল হয় বলা যায় না। জান্নাত যদি মাকসাদ হয় তাহলে অন্যতম কাজ দুইটা। এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার হয়ে যাবে। দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার বান্দা নেক কাজ করবে। ঈমানদার বান্দা ঈমান আনবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল করমে আমরা সবাই ঈমানদার আছি। যদি ঈমানদার হয়ে আছি, কিন্তু দুর্বলতা কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান এটা এমন একটা জিনিস যে জিনিসটা বাড়ে আবার কমে, বাড়ে আবার কমে। ঈমানটা বাড়ে আবার কমে। এর ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন, ঈমান বাড়ে আর কমে বিষয়টা এমন নয়। এই যে লাইট দেখতেছেন, পাওয়ার যদি লাইটের বেড়ে যায়, লাইটের আলো বেড়ে যাবে। আর যদি জ্যোতি কমে যায়, লাইটের আওয়ার কমে যাবে। যখন ভোল্টেজ বাড়বে তো লাইটের পাওয়ার বাড়বে, ভোল্টেজ কমবে তো লাইটের পাওয়ারও কমে যাবে। একটা বান্দার ঈমানের ভোল্টেজটা যখন বান্দার বেশি হয়, ওই বান্দাটার ঈমানের ভোল্টেজের কারণে আল্লাহ পাক বান্দার ঈমানটাকে বাড়ায় দেয়। আর বান্দা যখন গুনাহের কাজ করে, হারাম কাজ করে, ওই বান্দার ভোল্টেজ কমায় আল্লাহ পাক বান্দার ঈমানটাকে একদম নিভু নিভু করে দেয়। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এটা বাড়ে আবার কমে। তার মানে ঈমানের নূর বাড়ে আবার কমে। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মজমায় যখন বসে আমাদের ঈমানটা অনেক দীর্ঘ হয়, আবার যখন আপনার মজমা থেকে দূরে সরে যায় কেমন যেন লাগে, ঈমানটা কেমন 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 করে। রাসূল বলেন, এটাই তো তোমাদের ঈমানের আলামত। কোন ঈমানদার বান্দা সাহাবারা প্রশ্ন করলেন, আমার দিলে ঈমান আছে, এটা কেমনে বুঝবো আল্লাহর নবী? নবী ডাক দিয়া বলেন, ঈমান বুঝার অন্যতম আলামত তুমি দেখবা মসজিদে যাওয়ার পর তোমার দিমাগের মধ্যে ভালো লাগে কিনা। কোন ঈমানদার বান্দার নামাজ পড়লে যদি ভালো লাগে, রোজা রাখলে যদি ভালো লাগে, দান সদকা করলে যদি ভালো লাগে, ইবাদত করলে যদি ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে যদি ভালো লাগে, বুঝতে হবে তার ঈমান পরিপূর্ণ আছে। আর কোন ঈমানদার গুনাহের কাজ করার পর যদি খারাপ লাগে, বুঝতে হবে ঈমান ঠিক আছে। অর্থাৎ ঈমানের আলামত, অন্যতম আলামত হলো ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে, এটা হলো ঈমানের আলামত। আর যেই বান্দার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, তার মানে বুঝতে হবে তার ঈমানের আলামত নাই। মসজিদে গেলে অস্থিরতা লাগে। এই কারণে দেখবেন জামাতে নামাজ পড়তে গেলে যদি তেলাওয়াতটা একটু দীর্ঘ করে, অনেক ভাইরা আছে পিছন থেকে যক্ষা রোগী হয়ে যায়, কাশা শুরু করে দেয়। তার মানে সে কেসে বলতেছে কি জানেন, তাড়াতাড়ি শেষ, এটা সে বুঝাইতেছে। আর পারলে কথা বলেই দিত, কথাই বলতো যে ওই মিয়া হুজুর শর্ট করেন, এত দীর্ঘ করেন। পারলে সে কথাই বলতো, কথা যেহেতু বলতে পারে না, হয় কিনা কাশি দিতেছে। আরে ভাই কি আজীব অবস্থা, একসাথে 10 জন মিলে কাশা শুরু করে, মনে হয় সব যক্ষা রোগী একসঙ্গে হয়েছে। তারাবির নামাজের সময় বেশি হয়, এটা রমজান মাসে তারাবির সময় এটা বেশি হয়। মোটামুটি হাফেজ সাহেব যেই জায়গায় 5G গতিতে চলে, ওই জায়গায় মুসল্লির সংখ্যাও বেশি হয়। আর যেই মসজিদে ইমাম সাহেব তারাবির নামাজে ধীরে ধীরে পড়ে, ওই মসজিদের লোক কম। হুজুর এটা পড়া জানে না, বুঝো না কি হুজুর হয়েছে, পরে তো পড়ে না, যায় তো যায় না, পড়বে পড়বে। কিছু মানুষ দেখবেন বুন 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 তাআলামুন, আল্লাহু আকবার। এই পড়াচ্ছে না পড়া ভালো, এভাবে তারাবি পড়াচ্ছে না পড়া ভালো। মানে কেন না পড়া ভালো বললাম, যেটা পড়তেছে না খুশু খুশু আছে, অযথা সময় নষ্ট হইতেছে না সওয়াব হইতেছে। এই জন্য ভাইরা আমার, আমাদের ঈমানের হাল ওরকম। মসজিদে নামাজ পড়তে গেলে সূরা কিরাত লম্বা করলে ভালো লাগে না, মাহফিলে বসলে দিনের কথা শুনতে ভালো লাগে না, দান সদকা করতে ভালো লাগে না, লেকিন গান শুনতে মজা লাগে, আছে না নাই? দান করতে ভালো লাগে না, গান শুনতে মজা লাগে। হালাল খাইতে মজা লাগে না, লেকিন ব্যবসায় 2 নম্বরই করে খাইতে মজা লাগে, আছে না নাই? এ ভাইরা আমার, সমাজের অধিকাংশ মানুষের ঈমানের মজা না পাওয়ার পিছনে অন্যতম কারণ
ওই বান্দা অধিকাংশ বান্দার দিমাগের মধ্যে শরীরের মধ্যে হারাম লুকায়িত, আর হারামের কারণে আল্লাহ পাক বান্দার ঈমানের মজাটাকে উঠায় নেয়। আমাদের সমাজে অধিকাংশ মানুষগুলা হালাল ব্যবসা করে ঠিক, কিন্তু হারামের কারণে তার সম্পদ হারাম হয়ে যায়। ওই পানির ভিতরে অথবা সবজির ভিতরে, ফল ফলাদির ভিতরে, মাছের ভিতরে 2 নাম্বার জিনিস মিশায় বিক্রি করে। এই যদিও ব্যবসাটা ছিল হালাল, কিন্তু এই কাজ করার কারণে সেটা হারাম হয়ে গেছে, ঠিক কিনা? হালাল জিনিসকে হারাম বানায় ইমানের দুর্বলতা, ইমানের দুর্বলতা। এ কারণে তো হালাওয়াতে ইমান পায় না, ইমানের যে মজা এটা পায় না। ইমানের মজা পাওয়ার জন্য ইমান জরুরি অনেক, ইবাদতের মজা পাওয়ার জন্য ইমানটাকে শক্ত করা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইমানদার যারা, নেক কাজ যারা করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই সব বান্দাদেরকে আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউস তাদেরকে চিরস্থায়ী দিয়ে দিব। জান্নাতুল ফিরদাউস এমন একটা নিয়ামত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, হে উম্মত, তোমরা কি জানো জান্নাতুল ফিরদাউসটা কাদের জান্নাত? জান্নাতুল ফিরদাউসে যত নবীরা আছে সব নবীরা জান্নাতুল ফিরদাউসে যাবে। যত সাহাবা আজমাইন আছে সব সাহাবা আজমাইন জান্নাতুল ফিরদাউসে যাবে। যত শহীদরা আছে সব শহীদ জান্নাতুল ফিরদাউসে যাবে। যত আল্লাহওয়ালা বুজুর্গরা আছে সব বুজুর্গরা আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাবে। আমার নবী বলেন, জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তারা জান্নাত থেকে বসে বসে আল্লাহর আরশ দেখতে পাবে। সুবহানাল্লাহ, জবান ফেলে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক যাওয়ার, বলেন আমিন। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ ঈমানদার হবে আর নেক কাজ করবে, ও জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবে। ঈমানদার হওয়া 1 নম্বর শর্ত। আমরা আলহামদুলিল্লাহ ঈমানদার, নেক কাজ করা শর্ত। এখন বাকি হইল নেক কাজ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ অনেক বিশাল বড় কঠিন বিষয় এরকম নয়। কোন ঈমানদার মুমিন বান্দা যদি কোন নেক কাজের নিয়ত করে, আমার দিকে তাকান, ওখানে বাচ্চা যেমন চাই করুক না, পোলাপান মানুষ, ওর দিকে তাকাইলে আওয়াজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ যদি কোনো বান্দা করে, সেটা ছোট হোক। আমরা তো মনে করি নামাজ পড়াটাই নেক কাজ, আমরা মনে করি রোজা রাখাটাই ইবাদত, কিন্তু না, নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইবাদত না, এটা ইসলামের খুঁটি। এটা ছাড়া তো ঈমানই নাই। এটা ইবাদত কিসের আবার? এটা খুঁটি, খুঁটি ছাড়া ইবাদত, খুঁটি ছাড়া তো ঈমান থাকবে না। নামাজ, রোজা, হজ, যাকাত এটা তো আপনার করতেই হবে। এটার বাইরে বাড়তি যেটা, ওটাই না আপনার আমল, নেক আমল, ওইটা আপনার নেক আমল। কালেমা পড়ছেন, এখন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, এগুলা খুঁটি। এগুলো নাই তো ঈমানই নেই। কিন্তু এগুলো তো করবেনই। এখন এর বাহিরে কি করবেন? এর বাহিরে কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর বাহিরে বেশি কিছু করা দরকার নাই, এর বাহিরে অল্প কাজ করো। কি করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো ইবাদত এমন একটা জিনিস, কোন বান্দা যদি নিয়তটাকে সহি করে অল্প জিনিসও করে, আল্লাহ পাক তারে ওই অল্প কাজের বরকতে জান্নাত দান করেন। বুঝেন, আমার দিকে তাকায় বুঝেন। রাসূল বলেন, কেউ যদি অল্প ইবাদত করে, ছোট্ট কাজ করে, উদাহরণস্বরূপ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প বর্ণনা করেন। আল্লাহ নবী বলেন, আগের জামানার একটা বান্দা সারা জিন্দেগিতে গুনাহ করছে, ইবাদত করে নাই।
সারা জিন্দেগি 2 নম্বরই কাজ করছে, আল্লাহর নাফরমানি করছে। ওই নাফরমান বান্দাটা হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 তাকায় দেখে একটা কুকুর। কুকুরটা পানির পিপাসায় কাতরানো শুরু করছে, মরবে মরবে ভাব। এমন সময় ওই নাফরমান বান্দাটা কুকুরের চেহারার দিকে তাকায়, তার দিলের মধ্যে মায়া লাগলো আল্লাহর মাখলুকাতের প্রতি। কুকুরের সামনে যায়, কাহারে পানির পিপাসায় তোর কষ্ট হইতেছে নাকি? টেনশন করিস না, আমি দেখি তোর জন্য কোনো পানির বন্দোবস্ত করা যায় কিনা। একটা কুকুরের সঙ্গে পানির পিপাসায় দেখার সাথে সাথে আল্লাহর বান্দাটা দৌড়ায় খোঁজা আরম্ভ করলো। বিশাল বড় মরুভূমি, এই জায়গায় কোনো পানির কুয়া নাই। কি করবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাকায় দেখে একটা কুয়া দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা জিন্দেগি ইবাদত না করা ব্যক্তি, গুনাহগার ব্যক্তি কুয়াটা তালাশ করে করে কুয়ার মধ্যে নামলো, নিজের চামড়ার মোজা দিয়া কুয়ার থেকে পানি উঠাইলো, নিজেও পান করলো, তারপরে আবার কিছু পানি উঠায়া এখান থেকে চলে যেয়ে সুন্দর করে কুকুরের কাছে যাইলো, আর কুকুরটার মুখের সামনে ধরে কুকুরটাকে পানি পান করায় দিল। এ মুসলমান, খুব খেয়াল করে বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটার সারা জিন্দেগি নাফরমানি করার পর আল্লাহর একটা সৃষ্টি মাখলুকাতের মধ্যে কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীকে একটু পানি খাওয়ায়া বাঁচানোর কারণে আমার আল্লাহ তার সারা জিন্দেগির গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিলে। তাহলে কি বুঝলেন? একটা নিকৃষ্টতম প্রাণী, যার সাথে আপনার লালা তার আপনার গায়ে যদি লাগে আপনি না পান, গোসল করা লাগবে। কোনো পাত্রে লাগলো, ওই পাত্র ধুইতে হবে, একাধিকবার ধুবেন এবং মাটি দিয়ে পরিষ্কার করবেন। কুকুর এমন একটা নাপাক প্রাণী, এই কুকুরকে রাসূল বলতেছেন একটা সারা জিন্দেগি গুনাহ করেনেওয়ালা বান্দা পানি পান করাইছে। এরপরে ওই কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, আরে আমার বান্দা আমার একটা নিকৃষ্ট প্রাণীর প্রতি এত দয়া যদি করতে পারে, তা আমি মাওলা কেন তার প্রতি দয়া করব? সে তো আর কুকুরের চাইতে অধম না, একটা মানুষ তো কুকুরের চেয়ে অধম না। এই মানুষটা যদি একটা নিকৃষ্ট কুকুরকে দয়া করে, তাহলে তার চাইতে আশরাফুল মাখলুকাত একটা বান্দাকে আমি আল্লাহ কেন দয়া করব না? যা, তোর এই নেক কাজ আমি কবুল করে সব গুনাহ মাফ করে তোরে জান্নাত দিয়ে দিস। দেখেন ভাই, কুকুরকে খাওয়াইস। অপরদিকে পয়গম্বর আরেকটা হাদিসে সাহাবা একরামদেরকে গল্প শোনায়, এই বান্দাটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে জান্নাত পাইল। আবার অপর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে একজন নেককার বান্দা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক তারে জাহান্নামে দিল। একদিকে কুকুর নিকৃষ্ট প্রাণী, আরেকদিকে একটা বিড়াল পয়গম্বরের মহব্বতের প্রাণী। আল্লাহর নবী যাকে মহব্বত করে, ওই প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে সারা জিন্দেগির আমল বরবাদ, জাহান্নামী। আর একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে আদর করার কারণে সারা জিন্দেগির ইবাদত, সারা জিন্দেগির গুনাহ মাফ, আল্লাহ পাক জান্নাতি বানায় দিয়েছেন। এটা হলো নেক কাজ। এজন্য আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা তোমাদের ঈমানকে, নেককে সহি করো, আমলকে সহি করো, ইখলাসকে সহি করো, তাকওয়াকে সহি করো। ইবাদত বেশি করা লাগবে না। 10 রাকাত 20 রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতে 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, এটার দাম বেশি। আমরা তো অতীতে এমনও গল্প শুনছি, আমাদের দেশের নেতা কর্মীরা 80 রাকাত তাহাজ্জুদ পর্যন্ত পড়তো। এটার নাম বুজুর্গি না। 80 রাকাত তাহাজ্জুদ যদি কেউ পড়তো দেশের ক্ষমতায় থেকে, আমার তো দিল বলে বাংলাদেশের মানুষের এত বুতে কিলায় নাই, ওই তাহাজ্জুদ গুজারদেরকে পিটায় ভাগাবে। বুতে কিলাইছে। এই তাহাজ্জুদ গুজার ক্ষমতার বান সরকার পাওয়ার জন্য আমরা কি না করি, কি না করি। সেখানে একটা তাহাজ্জুদ গুজারিকে আমরা কেন খেদাবো? প্রশ্নই আসে না। তার মানে পড়ছে ঠিকই, আল্লাহর জন্য না, মানুষকে গল্প শোনানোর জন্য। এই কারণেই তো কবুল হয় নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই। কেউ যদি নিজের আমলটা বান্দার সামনে বলে, ভাই আমি নামাজ পড়ছি, আমি কিন্তু ঘুম থেকে উঠলেই যাই নামাজ খুঁজি, আমি কিন্তু ঘুম থেকে জাগলেই তসবিহ হাতে নেই, এত বড় বুজুর্গ, আল্লাহ কয় তুই মানুষের সামনে প্রকাশ করতেছস, তার মানে তোর নিয়ত খারাপ।
আমাদের দেশে নির্বাচন আসলেই নামাজি বান্দার অভাব হয় না। তার মানে এরা একটাও নামাজি না, ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে তারা আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোট্টা নেয়ার বাহানা। মানে নামাজ যদি ভাই ভোট নেওয়ার ধান্দা করে, তাই তো আসলে নামাজই না, সে ধর্ম ব্যবসা। এই জন্য নামাজটা কার জন্য হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত একমাত্র হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? নামাজ ভোট পাওয়ার জন্য করেন না, দান মানুষ দেখানোর জন্য করেন না যে আমি দান করছি 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, জিন্দাবাদ জিন্দাবাদ। কয় না, না বললে রাগ করে ফেলে। 1 লাখ টাকা দিলাম, আমার নামটা বললো না, আমার স্লোগানটা দিল না। দেখেন, একজনে 1 লাখ টাকা দিল, এর নামও ঘোষণা হইল, সবাই তকবীরও দিল, আর একজন পকেটের দিকে তাকায় দেখে মাত্র 100টা টাকা আছে। আহারে, 100 টাকা এ দিছে 1 লাখ, আমি কেমনে 100 দিই? বেচারা মনে মনে চিন্তা করলো, আল্লাহ, এই যে 100 টাকা বাসায় যাওয়ার ভাড়াটাও পর্যন্ত নাই, কিন্তু আমি আমার নফসটাকে পবিত্র করে 100 টাকা মাদ্রাসায় দান করলাম। আল্লাহ নবী বলেন, 1 লক্ষ টাকা এটা আল্লাহর আসমানেও বসবে না, কিন্তু 100 টাকা তার নাজাতের উসিলা হয়ে যাবে। না, আপনারা এটা মনে করেন না যে আমি আজকে মাহফিলে মাদ্রাসা 10 টাকা দিতে পারছি। ভাই, 10 টাকার দাম বেশি। যদি মানুষের আল্লাহর কাছে যদি বান্দার সম্পদ আর চেহারার দাম হইতো, আল্লাহর কসম, বেলাল কোশ্চিন কালেও জান্নাত পাইতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই জান্নাত পেতেন না যদি আল্লাহর কাছে চেহারার দাম থাকতো। আল্লাহর কাছে চেহারার দাম থাকলে তো ভাই আমি নিজেই জান্নাতি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর কাছে চেহারার দাম নাই। আবু লাহাব, উতবা, শায়বা জান্নাতি হইতো যদি আল্লাহর কাছে চেহারার দাম থাকতো। পাওয়ারের দাম যদি থাকতো তো আল্লাহর কাছে তো আবু জাহেল, ফেরাউন আগে জান্নাতি হইতো। পাওয়ারের দাম আছে না, এই জন্য আল্লাহর কাছে এগুলোর দাম নাই। কারণ আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ বান্দার চেহারা দেখেন না, আল্লাহ বান্দার সম্পদ দেখেন না, আল্লাহ পাক দেখেন বান্দা তোমার আমল কতটুকু আর তাকওয়া কতটুকু। সুবহানাল্লাহ। এই জন্য আজকের মজমায় যদি কেউ মাদ্রাসায় নিরিবিলি 10 টাকাও দিয়ে থাকেন যে এটা আমার লজ্জা লাগতেছে, বড় দেই, দেখ মাদ্রাসায় আমি শরীক থাকলাম, ইনশাআল্লাহ আপনার দানটা আগে কবুল হবে। সেটা কম হোক, এটাই আল্লাহ কবুল করবে। কেন? আপনার কমটা আল্লাহ দেখতেছেন, আপনার অন্তরটা দেখতেছে। আপনার অন্তরটা শুদ্ধ আছে, এটা পরিচ্ছন্ন অন্তর অনেক দামি। অপরিচ্ছন্ন অন্তর 100 রাকাত তাহাজ্জুদ পড়লো কোনো ফায়দা নাই, 1 কোটি টাকা দান করলেও কোনো ফায়দা নাই। আর পরিচ্ছন্ন অন্তর কোনো নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের ফরজ রোজা রাখে, এর বাইরে অন্য কোনো ইবাদত করে না, এরপরও আল্লাহ নবী বলেন ও জান্নাতি। দেখেন, রাসূলের এরকম একটা মজমায়, মনে করেন আপনারা বসে রয়েছেন, আমিও বসে রয়েছি, এরকম একটা মজমার ভিতরে সাহাবা একরামের সঙ্গে রাসূল কথা বলতেছেন। তো একজন ব্যক্তি মসজিদে নববীতে ঢুকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলতেছেন, ও ওই লোকটা জান্নাতি। রাসূল কি বলতেছেন? ওই লোকটা জান্নাতি। কথা কি বুঝতেছেন আপনারা? ইনশাআল্লাহ। কষ্ট হইলে ছেড়ে দেই। রাসূল বলতেছেন ওই লোকটা জান্নাতি। সাহাবা একরাম তার দিকে তাকাইলো, কি রে এটা কে? আল্লাহ নবী দূর থেকে বলতেছেন জান্নাতি। আবার দ্বিতীয় দিন একই সময় সাহাবা একরামরা কথা বলতেছেন রাসূলের সাথে, রাসূল আবার দূর থেকে দেখতেছে সে আসতেছে, নবী বলতেছেন ওই যে দেখো জান্নাতি, যদি দেখতে চাও দেখো জান্নাতি। কয়দিন গেল? 2 দিন। আবার তৃতীয় দিন একই ব্যক্তিকে একই সময় নবী বলতেছেন ওই যে জান্নাতি ব্যক্তি আসতেছে, দেখছো জান্নাতি। এক সাহাবী কয়, আমার কৌতূহল জাগলো, এই লোকটা কে? এরকম রাসূল তারা জান্নাতি বলছেন 3 দিন, একটু দেখা দরকার কি আমল, যাচাই বাছাই তো করা দরকার।
অনেক বড় হুজুর, অনেক বড় আল্লামা, এই সেই, কিন্তু দেখি না আমলটা কি। যা দেখবেন খুব বেশি আমল করে না, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকে। এখন এই ব্যক্তিটা ওই ব্যক্তির পিছু নিছে, যে রাসূল যাকে জান্নাতি বলছে, পিছু নিয়ে যেতেছে, যাচ্ছে যেতে যেতে তার বাসা পর্যন্ত যায়। বলতেছে ভাই, বলে কি, আমি একজন মুসাফির। বলে কি হয়েছে? মুসাফির হিসেবে আপনার বাসায় 3 দিন 3 রাত থাকতে চাই, অনুমতি যদি দেন। আগের কালের জামানার মানুষদের অবস্থা এরকম ছিল, কোন মুসাফির যদি আশ্রয় চাইতো, আশ্রয় দেওয়া হতো আল্লাহর জন্য, ঠিক কিনা? আমার তো এখনো মনে পড়ে, আমার গ্রামের বাড়ি যশোর মাগুরায়। তো ছোটবেলায় গ্রামে যখন আব্বু আম্মু নিয়ে যেত, তখন কারেন্ট ছিল না, এখন তো অনেক উন্নত। তো পল্লী বিদ্যুৎ তখন আমাদের গ্রামে ছিল না, বহু আগের কথা। তো তখন গরমের জ্বালায় ঘুমাইতে পারতাম না। তো দেখতাম ঘরের যে দরজা জানালা সব খুলে রাখতো, দরজাও খোলা, জানালাও খোলা, আমরা ঘুমাইতেছি। অনেক মনে পড়ে। এখানে যারা মুরব্বী আছেন এরা হয়তো এই জিনিসগুলোর সাথে পরিচিত আছেন। এক সময় রাত্রেবেলা ঘরের দরজা খুলেই বাস ঘুমায় রয়েছে, কোনোদিন কোনো চোর আসে নাই ঘরে। আর এখন তালা মেরে রাখে, এরপরেও প্রবাসী স্ত্রীকে কুপিয়ে হত্যা করে বাস সংবাদ দেখতে পাচ্ছি আমরা, হত্যা করে নিয়ে যাচ্ছে। এটা নাকি স্বাধীন বাংলাদেশ? এটা নাকি স্বাধীন বাংলাদেশ? চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, দিন দুপুরে বাস চলতেছে, যার যেমনে মন চায়। এক সময় মানুষ এমনে চলত, মুসাফির আসতো তো দরজা খোলো, 3 দিন থাকো। আর এখন ওরে বাপরে, কেউ যদি বলে ভাই আমি একজন মুসাফির, আমার একটু খাওয়াইবেননি, দিবেনি দরজা খুলা? কেমনে খুলবে ভাই? না খোলারও তো কারণ আছে, কারণ ঢুকে কি বিপদে পড়বে? কারে রাখবে, বিপদে পড়বে। সাহাবা একরামদের জামানার অবস্থা এরকম ছিল না। সাহাবী বলে, আমি তার কাছে গেলাম, যাই বললাম আমাকে মুসাফির হিসেবে জায়গা দাও। সে জায়গা দিল। আমাকে যখন জায়গা দিল, আমি রাত্রেবেলা তার জন্য দেখলাম, দাঁড়ায় থাকলাম। আমি দেখলাম এই আল্লাহর বান্দাকে, আল্লাহর পয়গম্বর যেহেতু 3 দিন পর পর তাকে জান্নাতি মেহমান বললো, কি এমন আমল আছে একটু দেখি। তাকায় দেখে রাত্রেবেলা 1টা রাকাতও তাহাজ্জুদ নামাজ পড়ে নাই। সকালবেলা ফজরের নামাজ পড়লো, ইশরাকের নামাজ পড়লো। সারাদিন নিজের কর্মব্যস্ততা থাকার পর 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আজান দিয়ে পড়লো। এভাবে 1 দিন 2 দিন 3 দিন যায়, কোনো আমলই বাড়তি দেখে না। বাড়তি আমল মানে নামাজের বাইরে একটু তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত সারাদিন অথবা সারা রাত তাহাজ্জুদ। রাসূল যেহেতু জান্নাতি বলছেন, তার মানে এই ব্যক্তিরা সারাদিন রোজা রাখবে আর রাত্রে সারা রাত ইবাদত করবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু এরকম না। ব্যবসা বাণিজ্য করতেছে, কাজকর্ম করতেছে, বিবিরে খাওয়াইতেছে, সংসারে খাবার দিচ্ছে। ওদিক দিয়ে আবার নামাজের সময় নামাজ পড়তেছে, সারা রাত তাহাজ্জুদ নয়, সারা রাত কোরআন তেলাওয়াত নয়। 3 দিন পর আল্লাহর বান্দা এবার জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার? আমি 3 দিন ছিলাম তোমার কাছে অন্য একটা কারণে। বলে কি কারণ? পয়গম্বর 3 দিন লাগাতার তোমাকে জান্নাতি মেহমান বলল, আমার মন চাইলো তুমি এমন কোন আমল করো যেটা আমিও যেন করি, আল্লাহ নবী যেন আমাকেও জান্নাতি বলে দেয়। কিন্তু আমি 3 দিন থেকে তোমার একটা রাত্রেও জেগে সারা রাত তাহাজ্জুদ পড়তে দেখিও নাই, কোরআনও পড়তে দেখি নাই, তো তোমার এমন কি আমল রে ভাই? সে কয়, তুমি আগে বলো যে আমার কোন গুনাহটা করতে দেখছো। সুবহানাল্লাহ। কি বলছে? বলো আমার কোন গুনাহটা করতে দেখছো। এটাও তো দেখি নাই। খুব মনে রাখেন, বুঝেন, নেক কাজ করার নাম বুজুর্গি না। বুজুর্গি হইল গুনাহমুক্ত হায়াতের নাম। কি হায়াতের নাম বলেন না? গুনাহমুক্ত হায়াতের নাম বুজুর্গি। নেক কাজ করার নাম বুজুর্গি না। ওই যে বলছি, নেক কাজ তো আমাদের দেশের নেতারাও করে। শীতের সময় কম্বল দেয়, আবার কম্বল চুরিও করে। কথা কয় না? 1000 বরাদ্দ থাকলে 900টা মোটামুটি চুরি করে 100টা দিবে। এটা সবার কথা বলতেছি না, হয়তো হয় না, এগুলো হয়। নেতাদের কথা বাদই দিলাম, সাধারণ জনগণের অবস্থা দেখেন। ব্যবসা বাণিজ্য করতেছে, মানুষে হারাম খাওয়াইতেছে, মানুষে ধোকা দিতেছে, করতেছে না? তো করতেছে তো, নামাজও পড়তেছে, দানও করতেছে, আবার সুদের টাকা দিয়ে দান করতেছে। আমার হারাম টাকা, সুদের ইন্টারেস্টের টাকা হইলে কি হয়েছে, আমি মাদ্রাসায় দেই তো। হারাম টাকা কাবে মাদ্রাসা মসজিদে দিলে লাভ আছে? ইবাদত করো তো।
এই জন্য বললাম নেক কাজ করার নাম বুজুর্গি না, বুজুর্গি হইল গুনাহমুক্ত থাকার নাম। বলেন বুজুর্গি কাকে বলে? গুনাহমুক্ত থাকার নাম। যে ছোট থেকে ছোট গুনাহ করবে না, ছোট থেকে ছোট নেক ছাড়বে না, সে হলো বড় বুজুর্গ। রাসূলের সাহাবী বলতেছেন, তুমি আমারে কোন গুনাহটা করতে দেখছো 3 দিনে বলো? দেখি নাই। কার সঙ্গে অযথা কথা বলতে দেখছো বলো? দেখি নাই। কোন অযথা শব্দ উচ্চারণ করতে বলছো দেখছো কিনা বলো? দেখি নাই। নামাজ কাজা দিতে দেখছো কিনা বলো? দেখি নাই। কাউকে কষ্ট দিতে দেখছো কিনা বলো? সেটাও দেখি নাই। আমার ভিতরে কোনো অহংকার দেখছো কিনা বলো? না, আমার আমল এগুলোই। রাসূলের কাছে যে আবার বলছেন, নবী বলেন তার এই আমলই আল্লাহ তাকে জান্নাতি বানায় দিয়েছে। কিছুই করে না কিন্তু জান্নাতি, কিন্তু জান্নাতি। এই কারণে বললাম নেক কাজ করলেই বুজুর্গ হয় না, নেক কাজ করলেই আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হওয়া যায় গুনাহমুক্ত থাকার মাধ্যমে। আপনি এটা প্রত্যেকদিন, আমাদের অনেক বুজুর্গানে দিন না এটা করতেন, আপনারাও এটা ট্রায়াল দিতে পারেন। প্রতিদিন একটা খাতা মেনটেন করবে। যুবকদেরকেও বলছি, যারা মুরব্বী হয়েছেন তাদের তো আর গুনার এখন খায়ের সাথে তেমন নাই, কিন্তু শেষ বয়সেও তাদের কপাল খারাপ যে তাদের নাতিপুতির জামানায় এখন মোবাইল আসছে, যার কারণে মুরব্বীরাও ফেসবুক চালায়। যে সমস্ত বাবারা আগে ফেসবুক মোবাইল বুঝতোই না, ওই ছেলে বিদেশে থাকে, নাতি থাকে, মোবাইলে দেখে কথা বলা লাগে, যার কারণে একটা ইন্ডিয়ার সেট কিনে দিছে, এই গজব শুরু হয়ে গেছে বুড়ারও। চোখ কানা হয়ে গেছে দেখতে দেখতে। কাকা কিন্তু ভালো কথা বলছে। দেখেন এই যে হাল, এই শেষ বয়সে এসেও ফিতনার ভিতরে পড়ে গেছে। এ কারণে একটা খাতা রাখতে পারেন, যেই খাতায় আপনার প্রতিদিনের গুনাহ। ভাই হাসেন না, তাকান, এই মোবাইল সবাই চালায়, আবার একটা একটা খোঁচায় হাসে। ও ওরে খোঁচায়, ওরে খোঁচায়, কি চালায় তো সবাই, আমিও চালাই, আপনারাও চালাই, কিন্তু চালান এটা দোষের না, দোষ হইল ব্যবহার। আপনি কিভাবে ব্যবহার করতেছেন এটা দোষ। এই মাইকে আমি ওয়াজ করতেছি, আবার কেউ গান গায়, ফাইটটা যায়। হ্যাঁ, সংসদে কেউ আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেছে, আবার কেউ ফাইটটা যায় বলেছে। এখন দোষ তো সংসদের না ভাই, দোষ হলো ব্যক্তির। মোবাইল আছে, মোবাইলে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। আপনি কি করবেন এটা আপনার হিসাব। আপনি ভালো করলে ভালো। এই মাইকটা বানানো হয়েছে কথা বলার জন্য, ভালো কথা বললাম না খারাপ বললাম এটা হলো দেখার বিষয়। আল্লাহ আমাদের প্রত্যেকটা জিনিস এগুলো যেন ভালো পথেই ব্যয় করার তৌফিক দান করে। তো যেটা বলছিলাম ভাই, আপনারা একটু এই জায়গাটা নোট করবেন। প্রতিদিন যদি আপনি আপনার ব্যবসার খাতা যেভাবে মেনটেন করেন, আজকে কত টাকা বাকি দিলাম, কত কামাইলাম, কত লাভ হইলো, কত লস হইলো, জীবনের এই লাভ লসের হিসাব আপনি মিলাইতেছেন, কিন্তু আখিরাতের লাভ লসের হিসাব আমরা মিলাই না। এই জন্য আমাদের উচিত একটা খাতা মেনটেন করা, যেখানে থাকবে যে আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি কিনা, বাস টিক চিহ্ন দিয়ে দিবেন। কোরআন তেলাওয়াত 2 বার করছি কিনা, টিক চিহ্ন দিয়ে দিবেন। কোনো মিথ্যা বলছি কিনা, যদি বলে থাকেন কয়টা বলছেন উল্লেখ করেন, কোনো সমস্যা নাই। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাক হিসাব নেওয়ার আগে আপনি আপনার হিসাব নেন। নিজের হিসাব যখন নিজে নেবেন সহজ হবে, আল্লাহ যদি নাই কঠিন হবে। আর নিজের কাছে যখন হিসাব মিলে যাবে, আশা করা যায় আল্লাহর কাছে হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। এজন্য আপনি প্রতিদিন কয়টা গালি দিয়েছেন, কয়টা মানুষের বিরুদ্ধে কথা বলেছেন, কয়জনের হক নষ্ট করেছেন, কয়জনের গীবত শিকায়েত করেছেন, কয়জনকে মেরেছেন, কয়জনের হক নষ্ট করেছেন, প্রত্যেকদিন হিসাব মিলান। আজকে মনে করেন 5টা মিথ্যা কথা বলছেন, 5টা, আগামীকাল নিয়ত করবেন যে 1টা কমায় দেবে। আমি বলি না যে আপনি আজকেই 5টা ছেড়ে দেন, পারবেন না। যার সারা জিন্দগি মিথ্যার উপরে, সে একদিনে কিভাবে ছাড়বে? এজন্য সে প্রতিদিন হিসাব করুক যে আজকে আমার 10টা গুনার ভিতরে 1টা গুনাহ আমি কমায় দিলাম, আবার আগামীকাল 10টার ভিতর থেকে আরেকটা কমায় দিলাম, তা 8টা বাকি থাকলো। 8 নম্বর দিন আবার একটা কমায় দিলাম, 7টা বাকি থাকলো। এমন করতে করতে যদি কেউ নিজের হিসাব নিজে মিলায়, আশা করা যায় আল্লাহ পাক তাকে একদিন না একদিন গুনাহমুক্ত হায়াত দান করবে। হিসাব মিলান। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আজকে কয়টা লাগুন কথা বললেন, মানে আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে নিজেরা বাঁচায়, এরা ঈমানদার। আজকে অযথা কাজ কয়টা বাদ দিলেন, হিসাব নিয়ে। এগুলো নেক কাজ, শুধু এগুলোই নেক কাজ না ভাই, আরো আজীব হবেন। মনে করেন আপনারা এই যে মুরাদনগরে আসতে যায়, আমরা কারো জিজ্ঞাসা করলাম ভাই মুরাদনগরের রাস্তাটা কোনটা, একজন বলছে এইটা।
রাসূল বলেন কেউ যদি কোনো ইমানদারকে রাস্তা বাতলায় দেয় এটাও সাদকার সমপরিমাণ সওয়াব হয়ে যায়। সদকার সওয়াব বুঝেন? কেউ কাউরে রাস্তা বাতলায় দিলেন সদকার সওয়াব। আমাদের দেশে মানুষ রাস্তাঘাট চিনে না নিজে, আরেকজনকে কয় হ্যাঁ ভাই যান সোজা সোজা যান। সোজা কই যায় দেখি পুকুর, মানে ইজ্জত বাঁচানোর লেগে সে আমারে পুকুরে নামাইল, অথচ এটা সদকার সওয়াব একটা। ভাই পথে কারো সঙ্গে দেখা হলো তো আপনি তার সাথে হেসে কথা বলেন, হেসে কথা বলেন। আমাদের সমাজে এখন কি হয়, সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আসি। মোবাইলের দিকে তাকাতে আসি, হ্যাঁ কিছু কইবা কও। ভাই আজীব অবস্থা। আপনার সৎ সাহস থাকলে চেহারার দিকে তাকায় কথা বলেন। রাসূল বলেছেন কথা বলার আদব হইল চোখে চোখে রেখে কথা বলা। অহংকারী যারা তারা চোখে চোখ রেখে কথা বলে না, এরা চোখ অন্য দিকে দিয়ে, মনোযোগ অন্য দিকে দিয়ে কথা বলে, তার মানে সে অহংকারী। ভাই এ কারণে কারো সঙ্গে যখন কথা বলবেন রাসূল বলেন হেসে কথা বলো। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। একটা মুমিন একটা মুমিনের সঙ্গে নেক কথা বলবে, উত্তম কথা বলবে, ভালো কথা বলবে, ওইটাও সাদকার সওয়াব হয়ে যাবে। দান সদকা। আপনি মাহফিলে এসে 1 লাখ টাকা দিতে পারেন নাই তো কি হয়েছে, একজন মানুষের সাথে ভালো কথা বলেন, মেহমানকে মেহমানদারি করা, এগুলো সদকা। রাসূল বলেছেন ওয়া আত'ইমুত তাআম আফশুস সালাম, তোমরা সালাম প্রচারণা করো, নেক কাজ। মেহমানকে খাওয়াও, মেহমানকে কদর করো, কষ্ট দিও না, মেহমানের বদদোয়া নিও না, সদকার সওয়াব। শুধু তাই না, রাস্তায় হাঁটছো, একটা কাঁটা আছে, একটা পাথর আছে, সরায় দাও, এটাও সদকার সওয়াব। পথ থেকে কাঁটাযুক্ত ইমাতাতুল আদা আনিত তরিক। ইমানের অনেকগুলো শাখা আছে, এর মধ্যে অন্যতম শাখা নিম্নমানের, সেটা হলো রাস্তা থেকে কাঁটাযুক্ত পথ থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, এটা একটা সদকার সওয়াব। এগুলোও নেক কাজ। শুধু তাই না, রাস্তা দিয়ে কোনো মুরব্বী হেঁটে যাচ্ছেন, তো হাতের ভিতরে বিশাল একটা বোঝা আছে, আপনি বলেন যে কাকা বোঝাটা আমার কাছে দেন, আমি একটু নিয়ে দেই। এরকম আদবলা লোক আসলে নাই এখন, আগে ছিল, এখন আর নাই। এক সময় ছিল, 20 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে ছিল, এখন আর নাই। এখন যদি কয় আমার একটু বোঝাটা ধরবে নি, আমি আপনার চাকর নি, বলবে না এটা আমি আপনার চাকর নি। ভাই তোর চাকরের কথা কি বলছে, আমার কষ্ট হইতেছে, একটু হেল্প করো। কি এর হেল্প করুন ভাই, পারবো না, জান সরি সরি সরি, ইংলিশে মেনে দেয়। অথচ এটা কত সওয়াবের কাজ। আম্মাজান খাদিজাতুল কুবরা বলতেন রাসূলকে যে নবী, আল্লাহ পাক আপনাকে কষ্ট দিবে না, কারণ আপনি মানুষের বোঝা বহন করে দেন। সুবহানাল্লাহ, এই কথা বলছেন খাদিজা, যে আপনি মানুষের বোঝা বহন করেন, তার মানে যে বোঝা বহন করে তারে আল্লাহ কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে কোনো মানুষের বোঝা বহন করবেন, আল্লাহ পাক আপনার গুনাহের বোঝা বহন করে নিয়ে যাবেন। ভাই আমাদের গুনাহের বোঝা অনেক বেশি, এটা কমানোর জন্য অন্যের বোঝা বহন করে, আল্লাহ গুনাহের বোঝা উঠায় নেবে। এই জন্য কোনো মুরব্বী দেখলে, শুধু মুরব্বী না, একটা আলেম দেখেছেন মাদ্রাসার মুহতামিম সাহেব হাঁটতেছে, মসজিদের কি বসুন, মসজিদের ইমাম সাহেব হাঁটতেছে, মাদ্রাসার মুহতামিম সাহেব হাঁটতেছে, হাতের ভিতরে 10 কেজি ওজনের একটা জিনিস আছে, বাস আপনি এলাকায় হাঁটতেছেন, হুজুর একটু জিনিসটা আমার কাছে দেন, ইমাম সাহেব বলবেন জিনিসটা আমার কাছে দেন। এভাবে যদি কেউ অন্যের বোঝা বহন করে দেয়, আলেমের বোঝা বহন করে দেয়, ইমামের বোঝা বহন করে দেয়, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বোঝাটাও বহন করে দেন এবং গুনাহের বোঝা বহন করে তারে মাফ করে দেন। এগুলোও নেক কাজ, ছোট ছোট নেক কাজ। তা আমরা এই সমস্ত ছোট নেক কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? এগুলো নেক কাজ সব। এই জন্য ভাই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কেউ ইমানদার হবে আর নেক কাজ করবে তো আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। তা জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য 1 নম্বর ঈমান শর্ত, যেহেতু ঈমান আমাদের আছেই। 2 নম্বর কি শর্ত? কথা কয় না। ওবারে কাহিনী দেখেন কেন, দিকে আমার দিকে তাকান, ওর কাহিনী কি দেখেন? কাহিনীর ভিতরে কাহিনী হইলে ঝামেলা তো। 1 নম্বরে ঈমানদার, বলেন 1 নম্বরে কি? ঈমানদার। 2 নম্বরে নেক আমল। কি শিখলেন বলেন? নেক আমল। কি আমল? নেক আমল কি খালি নামাজ রোজায়? না, নামাজ রোজা নেক আমল না, নামাজ রোজা আপনার দায়িত্ব, এটা ফরজ। এটা কিসের নেক আমল? এটা ছাড়া তো ঈমানই নাই আপনার। এটা তো আমলের উপরের আমল, যেটা আপনার ঈমানকে বহন করে, এটা হলো নামাজ রোজা। কিন্তু এটার বাহিরে নেক আমল আছে, যেগুলো হইল
মানুষের কষ্ট দূর করে দেওয়া, একটা মানুষের সংসারে অশান্তি লাগতেছে এই সংসারটা জোড়া লাগায় দেওয়া। এখন তো আমাদের দেশের মানুষটা সংসার শান্তি থাকলে আরো খোঁচায়, কেমনে সংসার অশান্তি করাবে, জোড়া লাগাবে তো দূরের কথা, আরো প্যাঁচ লাগায়। তো বাইরে আমনের বউটা দেখছি তো, এই যে সংসারে পরকিয়া বাড়তেছে এই সমস্ত কারণে খালি প্যাঁচ লাগায়, জোড়া লাগাইতে পারে না, ভাঙতে পারে। একটা মানুষকে একটা আগ্রহ উদ্দীপনা দেন, আপনার একটা উদ্দীপনার কারণে সে জীবনে অনেক কিছু করতে পারবে। আবার আপনি তার একটা বিপদে পড়ার পরে যদি বলেন তুই শেষ রে, গেছে, ও দেখবেন গেছে। কারণ কি, ওই আপনার একটা মন্তব্য তার সারা জিন্দগি নষ্ট করে দিচ্ছে। এই জন্য মানুষকে নেক কথা বলেন, কালিমাতুত তাইয়্যিবা, উত্তম কথা বলেন, মানুষকে ভালো পরামর্শ দেন, সৎকার সওয়াব। কেউ যদি নেক কাজ করতে না পারে খালি নিয়ত করেন যে আমি করবো নেক কাজ, আগামীকাল থেকে আমি এলাকায় কোনো মানুষের কোনো বোঝা বহন করায় দিব, কোনো অটোওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, গরিব মিসকিন আছে, তো তাকে আমি আমার বাসায় একটু খাবার খাওয়াবো একবেলা, সেটা আলু ভর্তা হোক, ডাল দিয়ে হোক, একটু খাবার খাওয়াইলাম, নেক কাজ, সদকার সওয়াব। এই নিয়ত করেন। রাসূল বলেন কেউ নিয়ত করলো নেক কাজের, কিন্তু ওই নেক কাজটা করতে পারে নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। রাসূল বলেন কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু কাজটা করতে পারে নাই, সুযোগ পায় নাই, তবুও আল্লাহ পাক তার আমলনামায় ওই নেক কাজের সমপরিমাণ সওয়াব দান করবেন। ভাই সবকিছুতে ফায়দা, সবকিছুতে ফায়দা, আমরা বুঝি না তাই করি না। এই জন্য আল্লাহ আমাদের ইমানের পাশাপাশি এই নেক কর্মগুলো করার তৌফিক দান করুন। প্রতিদিন একটা করে নেক কাজ করেন, প্রতিদিন। ওই যে ঢাকায় এই কি বলে তেজগাঁওয়ের এদিকে গেলে, যারা ঢাকায় যান চলাফেরা করেন, হাতিরঝিল থেকে মহাখালীর তেজগাঁওয়ের রোডে একটা দেয়ালে ওখানে লেখা থাকে ভালো কাজের হোটেল, মানে প্রতিদিন একটি করে ভালো কাজকে যে করবে তার এখানে ফ্রি খাওয়ানো হবে। তো আমার কাছে জিনিসটা ভালো লাগছে, কিন্তু তাকায় দেখি সব হিরোইনচিরা বসে রয়েছে খাইতে, সব হিরোইনচিরা, এরা ভালো কাজ করে কানে। এখন ভালো মানুষ তো আসলে নাই সমাজে, কি করবে? আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। ইমানের কাজ করার তৌফিক দান করুক, আমিন। আপনারা এই যে অল্প সংখ্যক মানুষ আজকের এই মজমায় বসলেন, আল্লাহর কাছে সংখ্যারও দাম নাই, আল্লাহর কাছে ইখলাসের দাম। এই অল্প সংখ্যক মানুষ যদি মানতে পারেন, ইনশাল্লাহ আজকের মজমাটা কামিয়াব হয়ে যাবে। কি বলেন, ঠিক না? এই নেক কাজ করবো তো প্রতিদিন, একটা করে হোক প্রতিদিন। আপনি আপনার দিল যদি সাক্ষী দেয় যে এটা নেক কাজ, আপনি করেন, এবং ওই নেক কাজটা আপনি লিখে দেন, আপনি ডায়েরিতে লিখবেন। এটা কেন বললাম আরেকটু শুনেন। আপনি আপনার নেক কাজটা লিখবেন তারিখ দিয়ে, যে আমি 8 তারিখ বা 7 তারিখ অমুক মাসের অমুক তারিখে এই কাজটা, নেক কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্যই করছি, কাউকে দেখানোর জন্য করিনি। যেটা আপনি আল্লাহর জন্য করবেন ওই কাজটা আপনি লিখবেন। লেখার পরে কোনোদিন যদি কোনো বিপদে পড়েন, এটা উল্টায় দেখবেন কোন কাজটা আল্লাহর জন্য করছিলেন, তারপরে ওই কাজের উসিলা করে আল্লাহর কাছে চাবেন, দেখবেন আল্লাহ আপনার ওই নেক কাজের বিপরীতে আল্লাহ আপনার বিপদ দূর করে দেবেন। হাদিসে আসছে এগুলো। কেউ নেক কাজের উসিলা চাবেন, আল্লাহ পাক আপনার ওই কাজকে উসিলা করে বিপদ আপদ দূর করে দেবে ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রতিদিন নেক কাজ করব, টুকে রাখবো, গুনাহ করব সেটাও টুকে রাখবো, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, আর নেক কাজ দিন যত যায় তত বেশি করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই কাজগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠান, আপনারাই মাদ্রাসায় দিয়েছেন, আপনারাই দিবেন। তো শেষ মেশে যদি কেউ চান প্রতিষ্ঠানের জন্য কিছু দিতে, আপনারা দিতে পারেন। আমি আপনাদেরকে একটা নাতে রাসূল শুনে তারপর বিদায় হব। এর ভিতরে যদি কেউ চান, যেহেতু দিনী প্রতিষ্ঠান, আমার ওনারা কেউ বলেও নাই আর আমি চাইও না, আমি কালেকশন জানিও না, তবুও প্রতিষ্ঠানের হালতের অবস্থার উপরে ভিত্তি করে আমি আপনাদের কাছে বললাম, কেউ যদি থাকেন একটু শেষমেশ আসলে একটু দিবেন। কি ব্যাগ কি গেছে, রুমালটা একটু চলে যাক, কমিটির ভাইরা রুমালটা নিয়ে ভিতরে যান। নেক কাজের নিয়তে 100 টাকার করে একটা নোট দিবেন, আপনার বিপদ দূর হবে ইনশাআল্লাহ। 100 টাকার একটা নোট সদকা হিসেবে দেন, যেটা আমি আমার দেমাগ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানবে না, এটা আমি শুধু আল্লাহর জন্য দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক আজকের এই মজমাকে কবুল করবে এবং আপনার দানকে উসিলা করে আল্লাহ নাজাতের ফয়সালা করবে। সবাই দিবেন, 100 টাকা করে একটা নোট দিবেন, সবাই 100 টাকার একটা করে নোট, কেউ না দেওয়া যাবেন না ইনশাআল্লাহ। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই,
এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। সবাই একটু দান করেন, 100 টাকার একটা করে নোট, কেউ না দিয়ে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। আল্লাহ পাক যেন দানকে উসিলা করে নাজাতের ফায়সালা করে, সংসারে শান্তি দেয়। আল্লাহ যেন সুখের সংসার করে, বিপদ মুক্ত হায়াত দান করে। সবাই বেশি বেশি করে দেন, 100 টাকার করে নোট দিন, বেশি এর চেয়ে কম দিয়েন না। অন্তত 100 টাকার একটা নোট দিলেও মোটামুটি এই জায়গায় অনেকগুলো টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, হাফেজ বানান। সন্তানকে না পারলেও নাতিকে বানান, ভাতিজাকে বানান, অথবা আপনার বন্ধুর ছেলেকে বানান। একটা সম্পদ, সবচেয়ে বড় সম্পদ হলো নেককার সন্তান। আপনি থাকবেন না, কিন্তু ওরা আপনার জন্য হেদায়েতের দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলের সন্তানদেরকেই, এখানে যারা পড়ে মাদ্রাসার ছাত্র ওস্তাদ, সবাইকে যেন আল্লাহ কবুল করে এবং মাদ্রাসার সকল হাজত যেন গায়বী খাজানা থেকে পূরণ করে। যদিও মাদ্রাসা ছোট, কিন্তু সুন্দর পরিচ্ছন্ন মাদ্রাসা, মাশাআল্লাহ, দেখতেও সুন্দর, গোছানো মাদ্রাসা। ছাত্র দিয়ে ভরপুর হয়ে গেলেই কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। উঠানো হয়ে গেলে স্টেজে নিয়ে আসে, উঠানো হয়ে গেলে স্টেজে নিয়ে আসে। মুরব্বী মানুষের ইশকে নবী জিন্দাবাদ, আমার সাথে গাইতে হবে, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ, ঝিঝির দোলেও দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো খবর পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন, আকুল সুরে শিল্পী